সব নবী রাসূলদের মেরাজ হয়েছে জমিনে, আর আপনার আমার রাসূলের মেরাজ হয়েছে আরশে আজিমে। আর আস্তে করে বলেন। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে। কোথায়? ঈসা নবীর মেরাজ মায়ের কোলে। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে। বড় কঠিন কথা। আদম আলাইহিস সালামের মেরাজ আরাফার ময়দানে। ইউনুস নবীর মেরাজ হলো মাছের পেটের ভেতরে। মূলত আল্লাহ মহব্বতের বন্ধনে বান্দাকে উপরে উঠায় নেন মর্যাদার লাইনে, আগুনের মধ্যে ফালাইয়া। ইব্রাহিমের সাথে আমার মাওলা মহব্বতের আলাপ চলতেছে, মেরাজ। আর আপনার আমার রহমতের নবীর মেরাজের জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে কাছে বসাইয়া মহব্বতের আলোচনা করেছেন। এই মেরাজের সফরে নবীকে ইমামুল মুরসালিন বানায় দিলেন, মর্যাদা খালি বাড়তেছে। ভালো করে বুঝার চেষ্টা করেন। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রসুলের মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রসুলের মেরাজ হলো পরীক্ষা, আর আমার রসুলের মেরাজ হলো পুরস্কার। ব্যবধান আছে না নাই? আচ্ছা, পুরস্কার যে পায় পরীক্ষা ছাড়া পায় না পরীক্ষার পরে? সব নবীর মেরাজ পরীক্ষা, রসুলেরটা পুরস্কার। পরীক্ষা কই রসুলের? পরীক্ষা ছাড়া কি মেরাজ হইছে? না, রসুলের পরীক্ষা তো সব নবীর থেকে কঠিন। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা নাই, পানি নাই। গাছের পাতা চাবাইয়া চাবাইয়া নবী খায়, পেটের ক্ষুধা নিবারণ করেন। নবীর কঠিন সময়, কলিজার টুকরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায়। আর এক বিপদ, এত কঠিন পরীক্ষা, তায়েফের ময়দানের কষ্ট, উহুদের ময়দানের কষ্ট। দুনিয়াতে আসতে গিয়া বাবা পাইলেন না, আগেই নাই, বাবা নাই। 6 বছর বয়সে রাসূল মা হারায় ফেললেন। 8 বছরে দাদাও নাই। কঠিন এক মুহূর্তে মা খাদিজাও গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষায় নবী পড়ে আছেন। বারবার নবীর বাড়ির চারদিকে গ্রাম করে দুশমন নবীকে জবাই করবে। দান দান শহীদ নবীর কঠিন পরীক্ষা। খন্দকের যুদ্ধে নবী পরীক্ষা খনন করে পেটে পাথর বেঁধেছেন, কঠিন পরীক্ষা। এত কঠিন হিজরতের পরীক্ষা, বড় কঠিন। নবী যাইতে চান না জন্মভূমি ত্যাগ করে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। বিদায় বেলা বাইতুল্লাহর দিকে তাকায় কয়, বাইতুল্লাহ, মনে চায় না আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমার কওমের লোকেরা, আপন বংশের লোকেরা থাকতে দিল না। চোখের পানি ছেড়ে বলে, রে বাইতুল্লাহ, সাক্ষী থাক, আজ আমি চোখের পানি ছেড়ে যাই, এমন একটা দিন আসবে আমি হেসে হেসে বিজয়ের মালা নিয়ে এখানে দাঁড়াবো। রহমতের নবী বের হইয়া মদিনার পথে আগাচ্ছেন। আবু বকরের ঘরের দরজায় গিয়া ডাক দিবেন, এর মাঝে যতবার কদম দেয়, 2 কদম দেয়, আবার পিছনে বাইতুল্লাহ দিকে তাকায়, একটু যায় আবার তাকায় আর কাঁদে। রহমতের নবীর মন চায় না জন্মভূমি ত্যাগ করে চলে যাবে। রাতের আধারে সালাম দিলেন। ঘরের ভেতর থেকে আবু বকরের আওয়াজ, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী হালকা আওয়াজ দিয়েছেন,
আবু বকর আপনি কি ঘুমান নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিছিলেন হিজরতের সাথী হতে 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 পারি। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি, রাতের বেলা অপেক্ষায় বসে থাকি, রহমতের নবী কখন এসে আমারে ডাক দিবেন। ঘুমালে হবে না। নবী আশ্চর্য হয়ে গেলেন, এমন ত্যাগও কি মানুষের জন্য করতে পারে? আবু বকর কাঁদেন আর বলেন, রহমতের নবী, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায় রেডি থাকে, মদিনার সফর বড় লম্বা, নাস্তা দিয়ে দিবে। এমনকি যে সফরের উট রেখেছি, উটও ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, কখন জানি সফর শুরু হয়ে যায়। এত পরীক্ষা। এমন একজন লেকচারার নাই, লেখক নাই, এমন একজন ওয়াইজ নাই যে রসুলের করুণ কাহিনী বলে না, লেখক লিখে না, কিন্তু কিয়ামত পর্যন্ত লেখা চলবে, কলম শেষ হবে, রহমতের নবীর প্রশংসা আর কষ্টের জীবনী বলে শেষ হবে না। আল্লাহ কয়, এত কষ্ট নবী করলেন, পুরস্কারটা আমি আরশে আজিমে নিয়ে দিব, আসেন। ও হুকুম जिब्राइल को यूं शिता बुराक जन्नत से कर इंतखाब सजा उसको ज़वर से तू ताबा पा फिर उसको तू काबा में लेकर के जा। জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার করে দিলেন, জান্নাত থেকে একটা বাহন নিয়ে যাও, বুরাক, রহমতের নবীরে আমার দাওয়াতের সালাম দিয়া নিয়ে আসো। জিবরাইল জান্নাত থেকে একটা সজ্জিত বুরাক নিয়ে রহমতের নবীকে দাওয়াত দিতে রওনা। রাতের গভীর বাইতুল্লাহর পাশে গিয়া বুরাকটারে বেঁধে এরপরে রসুলের ঘরে গেলেন ডাকার জন্য। নবী ঘুমান্ত অবস্থায় আছেন কোথায়? কেউ বলেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমাচ্ছেন, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন, কেউ বলেন হাতিমে কাবায় নবী ঘুমাচ্ছিলেন। তিনটা বর্ণনাই বিশুদ্ধ। এর সামঞ্জস্যতা কি? ওলামায়ে কেরাম লিখেছেন, শিয়াবে আবু তালিবের আন্ডারেই ছিল, বাউন্ডারির মধ্যেই ছিল উম্মে হানির ঘর। জিবরাইল আমিন ঘরের উপর থেকে ফাঁকা করে নিচে নামলেন, দরজা খুলেন নাই, নবী তো ঘুমাচ্ছেন। জিবরাইল আমিনের নূরের 600 পাখা এক পাশে চেপে রসুলের মাথায় টাচ করেন নাই, রসুলের পা মোবারকের নিচে গিয়ে একটু হালকা ভাবে পাখা লাগালেন। রহমতের নবী সোজা হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল, দরজা লক করা, উপর থেকে খালি আসমান দেখা যায়। জিবরাইল, ভাই এমন কেন করলা? উল্টা পথে কেন দরজা বাদ দিয়ে? বলে আজকের টোটাল ব্যবহারটাই হবে উল্টা, টোটাল ব্যবহার উল্টা হবে। ঘুমের মানুষকে সজাগ করার আদব শিখায় দিলেন জিবরাইল। এ কারণে রহমতের নবী বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। নবী সজাগ হয়ে গেলেন, নবীর হাত ধরে হাতিমে কাবায় নিলেন, নবী আবার ওখানে তন্দ্রাচ্ছন্ন হলেন। জিবরাইল আবার ওখান থেকে উঠাইয়া বাইতুল্লাহর দরজার বরাবর পার্শ্বে জমজম কূপের কাছে নিয়ে শোয়া দিলেন। নবী বলেন, আমি সব দেখতেছি। চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, এরপরে আবার ভেতরে রাখলেন, চাপ দিলেন, সমান হয়ে গেল। আমি তাকায় দেখতেছি আমার ডান পাশে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো,
বাম পার্শ্বে 70,000 ফেরেশতা দাঁড়ানো, সামনে 70,000 রহমতের ফেরেশতা, পেছনে 70,000 রহমতের ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাম দাঁড়ানো। আমার কলব বের করলো, কুদরতের অপারেশন করলো এরকম 4 বার। সেলাই লাগে নাই, রক্ত যায় নাই, ব্যথাও পাই নাই। এটাকে বলে বর্তমান আধুনিক বিশ্বে ওপেন হার্ট সার্জারি। বাহাদুরি করে আমি ওপেন হার্ট সার্জারি করে সাকসেস। তোমার 1000 বছর আগে আমার আল্লাহ সাকসেস। ওপেন হার্ট সার্জারি হয়েছে রসুলের 4 বার। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই, কুদরতের অপারেশন। কে জানি আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে রসুলের কোন এরকম কি বলে শক্কে সদর হয় নাই, বড় কঠিন হালাত। এগুলো নাকি মিথ্যা কথা, কোরআনের আয়াত মিথ্যা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের একটু খারাপ খারাপ লাগতেছে মনে হয় না? টের পাইলে আমি মোনাজাত দিব, আপনাদের টেনশন করার কিছু নেই। রহমতের নবী বলেন, এবার ঝমঝম কূপের পানি দিয়ে আমি ওযু বানাইলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষা। নবী সফরের বের হবেন, সফরের সুন্নত কি? ওযু বানাও, 2 রাকাত নামাজ পড়ো, নিরাপদ সফরের জন্য দোয়া করো। আমরা কি করি? আমরা ফেসবুকে দেই নিরাপদ সফরের জন্য দোয়া চাই। দোয়া চাইতে গিয়ে গাড়ির মধ্যে ফেসবুক চালাইতেছি, গান টান শুনতেছি, দোয়া চলতেছে, অ্যাকশনও চলতেছে। কই ওযু, কই নামাজ। হায় হায় হায়। জিবরাইল আমিন বললেন, বোরাকে উঠেন। পুরো ঘটনা বলবো না, মূল কিছু পয়েন্ট আমরা বলবো। নবী বলেন, বোরাকে উঠতে চাই। বোরা কেমন যেন বাহানা করে। সর্বশেষে উঠলাম। কেন বাহানা করে? এখানেও কারণ আছে। নবী বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ আমি এক পলকে সেখানে চলে গেলাম। বরাকের 1 কদম লাগলো, কিন্তু এর মাঝখানে অনেক সময় আমি প্রথম গিয়া মদিনায় নামলাম, সেখানেও নামাজ পড়লাম। মসজিদ থেকেই মেরাজের সূচনা। এজন্যই তো মুমিনরা আরশেও যাইতে পারবা না, তুর পাহাড়েও যেতে পারবা না, জিবরাইলও আসবে না। এ কারণে তোমার মেরাজ হবে মসজিদের মধ্যে নামাজের দ্বারা। মেরাজ চলতেছে, কার সাথে সম্পর্ক? নামাজে মেরাজ কার সাথে সম্পর্ক? এ কারণে কথা বলা যাবে না, সালাম দিলে জবাব দেয়া যাবে না, নজর ডান বাম করা যাবে না। কারণ কি চলতেছে? মেরাজ। রবের সাথে কথা চলতেছে। আলহামদু আল্লাহ কায় লিমানিল হাম। কার প্রশংসা করলা? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ। কথা চলতেছে রবের সাথে মেরাজ। এখন খানা বন্ধ, কথা বন্ধ, নজর ডান বাম করা যাবে না। সালাম ফিরাইছো, মেরাজ শেষ, এবার জনমের মতো খাও, কথা বল। রহমতের নবী মসজিদ থেকে শুরু করলেন, বাইতুল মাকদিসে চলে গেলেন। রাতের বেলা কেন বলে? বন্ধুর সাথে বন্ধুর মেরাজ আর আলাপ আলোচনা রাতে অন্ধকারে ভালো মজা হয়। এই যুবকরা, প্রেমিক প্রেমিকার আলাপ সারা রাত আকাম করো না মোবাইলে? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দিনে তো ব্যস্ত, অফিস আদালত, রাতে একটু ফ্রি টাইম মোবাইলের হকটা না আদায় করে, তখন সারা রাত আকাম চলে। চেহারাটা কুকুরের মতো হয়ে যাইত, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন। আল্লাহ হেদায়েত দান করেন। জিবরাইল আমিন সহ চলে গেলেন। মদিনার থেকে আবার নবীকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পথে দেখেন তুর পাহাড়, মুসা নবীর কবর দেখানো হলো।
নবী বলেন আমি তাকাইয়া দেখি মুসা নবী নামাজ আদায় করে কবরের ভেতরে, রওজার ভেতরে। কি আদায় করে? কবর আর কত বড়, এখানে আবার নামাজের আদায় করে, এটা সিস্টেম কি আর করে কেন? বহু কথা বলবো না, সময় নেই। আপনাদেরও ধৈর্য নাই, আমারও সেই মানসিক অবস্থা নেই। ভাইরা আমার, এক জায়গায় একেবারে ভেঙে 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 পুরা বয়ান করছিলাম 3.5 ঘন্টা। আর পরশুদিন করছি আমার বাড়ি, তাও পুরো বলি না, তাতেও প্রায় 2 ঘন্টার উপরে গেছে। মুসা নবী নামাজ পড়ে কবরের ভেতরে, এটা কেমনে? এখানে বহু প্রশ্নের জবাব। যারা বলে নবীরা কবরে জিন্দা না, সব ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء وفي رواية في قبورهم يصلون। সব নবী রাসূল তার রওজা মুবারকে জিন্দা, তারা নামাজ আদায় করেন আর আল্লাহর মারিফতের মজা নেন। আওলাদে রাসূলের কথা বলছিলাম না শুরুতে? তিনি রাসূলের রওজায় হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। সেই সময় ছাত্র কি মোবাইলের বেদব ছিল? সব আল্লাহ বলি। তো এই হাদিসটা যখন শুনাইতেছে, সব নবীরা জিন্দা নামাজরত অবস্থায়, ছাত্ররা বললেন, হযরত, এই তোর কপালে কি গজব লাগছে, তুই বাদাম বেচতে এনেছো? হ্যাঁ, এটা খাওয়ার প্যান্ডেল। আহা, এই বলনেওয়ালাও থাকবে না, আমি মরে গেলে আর কে বলবে? এরকম বলনেওয়ালা সংখ্যা কম, মরে গেলে আস্তে আস্তে এরা থাকবে না, তারা নারে বন্ধুরে হয়ে সব চলবে। দিন যত আসবে তত তাকওয়ার মান কমতে থাকবে, ঈমান দুর্বল হতে থাকবে।